থার্সডে সারাদিন প্রচণ্ড বৃষ্টি, সাথে ঘরে বাইরের কাজ, বাচ্চার কাজ, স্নান, পুজো, সাজসজ্জা, দুপুরের নিরামিষ খিচুড়ি সব মিলিয়ে কিন্তু ফাটাফাটিভাবে কাটিয়েছি আজকের দিনটা, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে এখন গুড মর্নিং বললাম না, কারণ আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকেই শুরু করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলা বাসন জমে গেছে, তো সবকটা বাসন এখন ধুয়ে নিলাম। আর এখানে দেখো কাঁঠালটা এনেছে জানো তো, অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে মনে হয়, এটা পাকছে না। তো একবার ভেবেছিলাম ফেলে দেব, তারপরে আবার ফালাইনি, আমি দেখি পাকে কিনা। তো আজকে যখন ওইদিকে স্কুটির রুমের দিকে গেলাম, হঠাৎ চোখ পড়লো কাঁঠালটা পেকে গেছে। অন্যদিন কাঁঠাল পাকলে কিন্তু একটা ভালো গন্ধ আসে, তবে আজকের কাঁঠালটা কিন্তু কোনো গন্ধ আসলো না। তো যখন এটাকে আমি কাটতে গিয়েছি দেখলাম নিজে থেকে ফেটে আছে। তো দেখো কয়েকটা কুশ হয়েছে কাঁঠালের, এখন চেলে নিচ্ছি। তো যখন চেলেছি না, রসটাও কিন্তু বেশি হয়নি। ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে, তো ভাবলাম বিকালে টিফিন করা যাবে, এখন চেলে রেখে দিয়েছি। শুরু করে দিলাম পরের দিন সকাল থেকে কাজকর্ম। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো জানো কতটা কাজের চাপ। তো কাজের চাপ মাথায় নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমে বলি, আমার সব প্রিয় বন্ধুদেরকে গুড মর্নিং। আজকে বৃহস্পতিবারের দিনটা যে এভাবে কাটবে একদমই ভাবিনি, মানে কোনো চিন্তা ভাবনা নেই যে আজকে কী রান্না করব, কিভাবে কাজ করব। জানো তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কারেন্ট তো নেই দেখছোই, একদমই কারেন্ট ছিল না। কারেন্ট ছাড়া জানো তো ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর তোমাদের সাথেও না কিছু শেয়ার করতে পারছি না। আর বৃষ্টি হলে আমার মেয়েটা কিন্তু অনেকটা ভয় পায়, ওকে সাথে নিয়ে কিন্তু আমি বারান্দাতে বসেছিলাম। তো কিছুক্ষণ সময় ঘরেও ছিলাম। বৃষ্টি হলে যে আকাশে ডাক দেয়, তো আমার মেয়েটা কিন্তু অনেকটা ভয় পেয়ে যায়। একেই বৃহস্পতিবার, পুজো আছে, আরও রান্না বাড়া সব কিছু পড়ে আছে। তো প্রথমে ভাবলাম মেয়েটাকে আগে সাথে রাখি যতক্ষণ বৃষ্টি হচ্ছে, কারণ বাচ্চারা যদি একবার ভয় পেয়ে যায় না, তাহলে দেখবে আবার জ্বর আসে যাবে বা অন্য কিছু হয়ে যাবে। তার জন্য মেয়েটাকে আগে সামলালাম। এখন কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি। আজকে মেয়েটাকেও জানো তো ভাত খাওয়াতে পারলাম না, যে আমি এখনও অবধি রান্না করিনি, কিভাবে খাওয়াবো? সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ওকে সাথে নিয়ে বসে আছি, কিভাবে এবার রান্না করতাম। গতকালকের একটু ভাত ছিল, ছেলেটা খেয়ে স্কুলে চলে গেছে, তো আর রান্নাবাড়াও করতে পারিনি, মেয়েটাকেও খাওয়াতে পারলাম না। অন্য কিছু খেয়ে ঘুমিয়েছে, তবে ভাতটা আজকে আর খেতে পারলো না। ভাত যদিও রান্না করতাম, ও কিন্তু খেতে পারতো না, কারণ কারেন্ট তো ছিল না। খিচুড়ি যদি রান্না করতাম তাহলে হয়তো খেতে পারতো। তো দেখো এখানে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। এখন এই যে কাপড়গুলি না রোদে দেব বলে তুললাম, যখন হাতে নিয়ে রোদে দিতে গিয়েছি আবার দেখি বৃষ্টি পড়ছে। তো আর কি, আবার দিলাম না রোদে, ওয়ালের উপরে রেখে দিয়েছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মনটা কেমন জানি একটা করছে। তো ভাবলাম আজকে অন্য কিছু আর রান্না করব না, একদম সিম্পল রান্না করি। আর বৃষ্টির দিনে কিন্তু এই খাবারটা জমে যায়। একে তো বৃহস্পতিবার নিরামিষ, তো নিরামিষভাবে কিন্তু আমি খিচুড়িটা রান্না করছি। এখানে দেখলি তো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কৌটো, আর আধা কৌটো মুগ ডাল নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। যেহেতু কারেন্ট নেই, তাই বেশি একটা রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, একটু একটু শেয়ার করলাম। তো দেখো এখানে আমার খিচুড়িটা রান্না কিন্তু হয়ে গেছে। আরেকদিকে কিন্তু আমি আলু বেগুন ছোট ছোট করে ভেজে নিয়েছি, আর একটা কাঁচকলাও ভেজে নিয়েছি। খিচুড়িটা সোমবার দিয়ে রান্নাঘরের আর কোনো কাজই করলাম না, একটু পরেই গুছাবো যখন কারেন্ট আসবে, কারণ অন্ধকারের মধ্যে না একদমই কাজ করতে পারছি না। তো দেখো এখন দেখি একটু বৃষ্টিটা কমেছে, তো সবকটা কাপড় এখন বাইরে মেলে দিচ্ছি। আবার কাপড় মেলে দিয়েও জানো তো শান্তি নেই, একটু পরেই আবার তুলে নিতে হয়। কতবার যে আমি কাপড়গুলি রোদে দিলাম আর কতবার যে উঠালাম একমাত্র আমিই জানি। বৃষ্টির দিনে তো জানোই, আমরা গৃহিণীরা অবশ্যই জানবো যে কতবার কাপড় রোদে দিতে হয়।
আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো গতকাল যে কাঁঠাল ভেঙেছিলাম, কাঁঠালের বীজগুলো আমি সিঁড়িতে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু সিঁড়িটা ধুয়ে দেব, তার জন্য কাঁঠালের বীজগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে ঘরে রেখে দেব। এখন এই যে বারান্দাটা তো দেখলেই পুরোটা বারান্দায় ভিজা ছিল, তো যে জায়গাটা ভিজে ছিল না এই জায়গাটা আমি এখন ঝাড় দিয়ে দিয়েছি। মেয়েটা ঘরে একা ঘুমিয়ে আছে আর ঘরটা একদম অন্ধকার ছিল, কারেন্ট নেই, তার জন্য মাঝখানের রুমে দরজাটা খুলে দিয়েছি যাতে ওর ঘরে একটু আলো যায়। কারণ ও যে ঘরে ঘুমিয়েছে এই রুমের দরজাটা যদি খুলে দিই না, তাহলে আবার যে কোনো শব্দ গেলেই ও ঘুম থেকে উঠে যাবে, তার জন্য আর দরজাটা খুলতে পারলাম না। তো দেখো সিঁড়িটাতে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। বারান্দার মধ্যে যে পরিমাণে জল পড়েছিল বৃষ্টির জল, তো এমনিতে কাপড় দিয়ে আমি মুছে এনেছিলাম, এখন আর মুছবো না, শুকাচ্ছে না জানো তো। একদিকে কারেন্ট নেই, আরেকদিকে এভাবে বৃষ্টি পড়ছে, তো একদমই জল শুকাতে চাইছে না। আর দেখবে ভিজে ভিজে থাকলে কিন্তু বাচ্চাদের করে অনেকটা অসুবিধা হয়, বাচ্চারা খেলতে পারে না। আমার মেয়েটা কিন্তু হেঁটে হেঁটে খেলতে পছন্দ করে, ও একদমই কুলে উঠতে চায় না, তার জন্য কিন্তু ঘর বারান্দা আমি সব সময় শুকনো করে রাখি। একটু জল থাকলে জানো তো পিছল খেয়ে পড়ে যায়, তার জন্য সব সময় কিন্তু আমি মুছে মুছে শুকনো করে রাখি। গতকালকের ভিডিওতে বন্ধুরা তোমাদের সাথে যে আমি ভয়ঙ্কর যন্ত্রটা শেয়ার করেছি, তো এই যন্ত্রটার নাম কি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর জানো তো এই যে যন্ত্রটা আমার মেয়েটা দেখেছে এতটা ভয় পেয়েছে, তো যখন রাতের বেলা ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে ও অনেকগুলি বমি করেছে, বমি করে বিছানা একদম নোংরা করে ফেলেছে। ভাগ্যিস একটা পলিথিন ছিল, তার জন্য কিন্তু আর বিছানাতে লাগতে পারিনি। আমার পুরনো নাইটিগুলি দিয়ে বমিটা পরিষ্কার করেছি, রাতের বেলা 11টা-12টার দিকে কিন্তু ও বমি করেছে, তো অনেকটা ভয় পেয়ে গেছিলো। আমি নিজেই ভয় পেয়ে গেছি, আর মেয়ে ভয় পাবে না, ও তো অনেকটা ছোট। ঠাকুর একমাত্র আমার ছোট্ট সোনাটাকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। ঘরে বাইরের কাজটা শেষ করে এখন এই যে স্নান সেরে পুজোর ঘরে ঢুকবো, কারণ বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় লাগে, আমের পল্লব, বেলপাতা, ফুল এগুলো তুলে আনতে, তো অনেকটা সময় লেগে যায়, আর অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো, এখন অবধি পুজো পড়েনি। ঠাকুরের কেমন ইচ্ছে দেখো বন্ধুরা, আমি তো ভেবেছিলাম তোমাদের সাথে পুজো দেওয়াটা আজকে আর দেখাতে পারবো না, স্নান করতে করতে ভাবছিলাম। আর জানো তো স্নান করে এসে যখনই পুজোর ঘরে পাড়া দিয়েছি সাথে সাথেই কারেন্টটা চলে আসলো। আমার মনটা যে কি খুশি হলো তোমাদেরকে বোঝাতে পারবো না, মানে এতটা খুশি হয়েছি যে আমি ঠাকুর পুজোটা এখন খুব সুন্দর করে দিতে পারবো। সব কিছু কিন্তু ঠাকুরের ইচ্ছেতেই হয়। যেমন দেখো আমি কিন্তু পুজোটা দিতে অনেকটা অসুবিধা হতো অন্ধকারের মধ্যে, তো এখন কারেন্টটা এসেছে, খুব সুন্দর করে কিন্তু আমি বৃহস্পতিবারে পুজোটা দিতে পারবো। প্রত্যেক বৃহস্পতিবারে আমি ধূপ জ্বালিয়ে কিন্তু পুজোটা দিই, অন্যদিন তো আর জ্বালাতে পারি না, সময় করতে পারি না, তবে বৃহস্পতিবারে কিন্তু যতই কাজ করি না কেন আমি ধূপ জ্বালিয়ে কিন্তু পুজো দিই। আর জানো তো আজকে ধূপটা কিছুতেই জ্বলতে চাইছে না, এই যে বাইরে নারকেলের ইয়েগুলি রেখে দিই না, এটা ভিজে গেছে, তো এতটা ভিজে ছিল একদমই জ্বলতে চাইছে না, অনেকক্ষণ সময় লাগিয়ে জ্বালানোর চেষ্টা করছি, কিছুতেই জ্বলছে না। তারপরে আমি ধূপদানিটাকে ফ্যানের নিচে রেখে দিয়ে এখন এই যে ধূপকাঠি দিয়ে পুজোটা দিচ্ছি, আর ঠাকুরকে বলছি ঠাকুর ধূপদানিটা জ্বালিয়ে দাও। আমি অনেক চেষ্টা করেছি, কিছুতে পারছি না, কারণ নারকেলের বাকড়গুলো কিন্তু একদম ভিজে আছে, তার জন্য কিছুতেই জ্বলছে না। এখানে আমি ধূপকাঠি জ্বালিয়ে পুজোটা দিচ্ছি। আর জানো তো বন্ধুরা পুজোটা দিয়ে শেষ করে যখন ধূপদানিটা ঘরে আনলাম দেখি ফট করে জ্বলে গেছে, মানে সব কিছুই ঠাকুরের ইচ্ছে, তোমাদেরকে তো বললামই ঠাকুরের ইচ্ছে ছাড়া কিন্তু একটা পাতাও নড়বে না, তো সব কিছু ঠাকুরেরই ইচ্ছে, ঠাকুর চাইছে এখন জ্বালাবে এখনই জ্বললো। তো দেখো এখন কি সুন্দর করে ধূপদানিটা জ্বললো। আমার কিন্তু পুজো দেওয়া আগেই কমপ্লিট হয়ে গেছে, তবে যেহেতু ধূপদানিটা জ্বলে উঠেছে ভাবলাম ঠাকুরের সামনে একটু আরতি করে নিই। যদিও বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তবে বৃহস্পতিবারের দিনটা কিন্তু আমি খুব ভালোভাবে কাটিয়েছি। তো দেখো এখন পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন বসে গেলাম সাজসজ্জা করতে। প্রথমে আমার লক্ষ্মীটাকে সাজালাম, আমার ছোট লক্ষ্মীটাকে, কারণ আমার লক্ষ্মীকে না সাজিয়ে কিন্তু আমি সাজতে পারি না, ও সাজার জন্য কিন্তু বসে থাকে। তো দেখো মেয়েটাকে সাজিয়ে এখন নিজে বসে গেলাম সাজতে।
যতই কাজ করি তবে বৃহস্পতিবারে কিন্তু আলতা পরতে আমি একদমই ভুলি না। এটা আমার অভ্যেস হয়ে গেছে বলতে পারো। বৃহস্পতিবারে যদি আলতাটা না পরি না আমার একদমই ভালো লাগে না, যেমন মনে হয় কিছু একটা বাকি আছে বা কিছু একটা করিনি। মা মেয়ে সেজেগুজে বাইরে গিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর স্নান সেরে যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম এগুলো না আনতে পারিনি, আর এতটা বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম পরে না হয় এনে বারান্দাতে মেলে দেব। আর দেখো এই যে সকাল থেকে একবার দিচ্ছি বাইরে আবার তুলছি, তো এই করে কিন্তু আমি 3-4 বার করেছি। এখন আর ভালো লাগছে না, তো এখন সব কটা কাপড় এনে ফ্যানের নিচে মেলে দিয়েছি। খিচুড়ি রান্না করে কিন্তু আমি রান্নাঘরটা আর গুছাইনি, কারণ অন্ধকার ছিল দেখলেই তো। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যতই কাজ করি না কেন যতক্ষণ অবধি রান্নাঘর পরিষ্কার না হয় ভালো লাগে না দেখবে। তো ছেলেটা এখন অবধি স্কুল থেকে আসেনি, তো ও আসার আগে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। দুপুরের খাবারটা কিন্তু আমি আমার ছেলে আসলে একসাথে বসে খাই। ওকে ফেলে কিন্তু আমি একদিনও দুপুরের খাবার খাই না, ভালো লাগে না ওকে ফেলে খেতে। তো দেখো অর্ধেকটা চুলা মুছেছি, আর এদিকে দেখছি ছেলেটাও স্কুল থেকে আসলো, আর মেয়েটাকে একটু খিচুড়ি দিয়েছিলাম। ও তো খাচ্ছে না, খিচুড়িটা বারান্দাতে এভাবে ফেলছে, তো এখন তুলে এনে রাখলাম। স্কুল থেকে এসে ছেলেটা আমাকে দেখাচ্ছে, মা দেখো মুজুগুলি ভিজে আছে। ওর যে জুতোগুলি জানো তো নিচে দিয়ে জল উঠে কেন জানি না, হয়তো ফেটে গেছে, তো মুজুগুলি ভিজে যায় একটু বৃষ্টিতে পাড়া দিলে। আচ্ছা যাই হোক চলো, এখানে দেখো এখন এই যে সকাল থেকে রান্না বাড়া করেছি, যতগুলা বাসন নোংরা হয়েছে এখন সব কটা বাসন ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবারের দিনটা যে এত সুন্দর কাটাতে পারবো আমি কিন্তু সকাল থেকে ভাবিনি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কি রান্না করব না করব কিছুই কিন্তু আমি ভাবিনি। হঠাৎ করে জানো তো প্ল্যান আসলো যে খিচুড়ি রান্না করব, তাও গোবিন্দভোগ চাল দিয়ে। আর খিচুড়িটা খেতে এতটা ভালো হয়েছে তোমাদের কি বলবো, একদম ঠাকুরের ভোগের প্রসাদের মতন গন্ধ বেরোয়েছে, আর খেতেও না দারুণ হয়েছে। আমরা সবসময় দেখবে যেটা ভাবি কিন্তু এটা হয় না, কিন্তু যেটা ভাবি না সেটা দেখবে ফট করে হয়ে যায়। যেমন আজকের দিনটা কিন্তু এত সুন্দরভাবে কাটাবো আমি একদমই ভাবিনি, তবে খুব সুন্দরভাবে কিন্তু কাটিয়েছি। তো দেখো এখন থালের মধ্যে বেড়ে নিচ্ছি সবার জন্য খিচুড়ি, তারপরে সাথে ছিল কাঁচকলা ভাজা, লেবু আর ছোট ছোট করে বেগুন আলু ভাজি। আজকে বৃহস্পতিবারে সারাদিনটা আমি এভাবে কাটালাম। আর বৃষ্টির দিনে খিচুড়ি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমরা তো ভীষণ পছন্দ করি, আমি আমার ছেলে, তবে আমার হাজব্যান্ডও কিন্তু অনেকটা পছন্দ করে। তো ও আজকে বাড়িতে ছিল না, অনেক মিস করছিলাম। ওকে ফোন করে বলছিলাম যে আজকে তো খিচুড়ি রান্না করেছিলে আর তুমি তো বাড়িতে নেই। ও বলছে কিছু হবে না, যখন আসবো তখনই রান্না করো। কিন্তু ও আসলে জানো তো আর রান্না করতে পারি না, কিভাবে রান্না করব? ও আসলেই তো মাংস রান্না হয়, এটা ওটা রান্না হয়। আবার কারেন্ট চলে গেছে, টিউশন স্যার এসেছে, তো স্যারের জন্য আমি এখানে চিড়ে ভাজি আর চা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি।